হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি কিচেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিম শুক্তো। অল্প একটু তেলের মধ্যে একটু লাল লঙ্কা দিয়ে আর আমি বড়িটা একটু নেড়ে নিয়ে এলাম, আর সেই তেলের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিলাম, আর শুকনো নিম পাতা আমি দিয়ে দিলাম ড্রাইড। এখন তোমরা যদি ফ্রেশ পাও নিম পাতা, তাহলে নিম পাতা দিয়ে দিও, ফ্রেশটা 10-12টা দিলেই হবে। আর ভালো করে নাড়তে হবে। নেড়ে নিয়ে এখন একটা মশলা বানাচ্ছি। 3 ইঞ্চি আদা, 1 চামচ মৌরি দিলাম, আর 1 চামচ সর্ষে দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। তো এখন এটাই হচ্ছে আমার মশলা শুক্তোর জন্য। এখন শুক্তোটা হয়ে গেছে, এখন এই পেস্টটা দিয়ে দিলাম আমি। এখন ভালো করে আস্তে আস্তে নাড়বো। নেড়ে নিয়ে পুরো মশলাটা যেন পুরো সবজিগুলোর মধ্যে যায়। আর নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। আমি 3 চামচ নুন দিয়েছি, তোমরা আন্দাজ মতন নুন দিয়ে দিও। আর এখন ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে একদম এটা সুন্দর, কিন্তু মিডিয়াম আছেই নাড়বো। এটা কিন্তু হাই করে নাড়বো না, নাহলে মশলাটা পুড়ে যাবে পুরোপুরি। একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে সেদ্ধ হচ্ছে। তার মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে বেগুন দিইনি কিন্তু আমি। তো এই সজনে ডাঁটাটা দেওয়ার পরে একটু 5-7 মিনিট নাড়বো। নাড়ার পরে এখন এর মধ্যে অ্যাড করব একটু গুঁড়ো অ্যাড করেছি, একটু মিষ্টি। তোমরা চিনি পারলে চিনি দিয়ে দিও। এই দেখো আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন দিয়েছি, আমি বেশি দিইনি। গুড়ের পাউডার তো সেটাই দিয়েছি। আর একটু দুধ অ্যাড করে দিলাম, 1 কাপ দুধ দিয়েছি। দিয়ে ভালো করে এখন নাড়বো। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে সমস্ত দুধটা যেন মিলে যায় পুরো ঝোলের মধ্যে, সেটাই করছি। আর তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, কেন কি আমি পুরো সবজিটা আর ভালো করে একবারে দুধটা যেন মিলে যায় সমস্ত সবজির মধ্যে, তাই জন্য একটু ফোটাতে চাইছি। 10-15 মিনিট ধরে ফোটাবো, ব্যাস। ফোটালেই সেদ্ধ হয়ে যাবে, আমার আনাজগুলো তো সেদ্ধ হয়ে যাবে। তারপরে চলে আসবো সাতলাবো। একদম কিভাবে সাতলাই তোমরা দেখো। এই একটা সাতলানোর প্যান নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিচ্ছি আমি, প্রায় 1/2 কাপ মতন সর্ষের তেল দিয়েছি একটু। তারপরে তার মধ্যে একটা তেজপাতা আমি দিয়ে দিলাম, ছিঁড়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি ফোড়ন, 1 চামচ আস্ত মেথি, তারপরে দিয়ে দিচ্ছি হিং। আর তার মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম আস্ত সর্ষে দিয়েছিলাম। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি আমি নিম পাতা, শুকনো নিম পাতাটা গুঁড়িয়ে দিয়েছি অর্ধেক একটু গুঁড়িয়ে। তোমরা যদি ফ্রেশটা পাও তাহলে ফ্রেশটাও দিয়ে দিতে পারো, ফোড়নের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। আর সর্ষেটা তোমরা 8 চামচ দিও, আস্ত সর্ষে আমি দিয়েছি ফোড়নে। আচ্ছা, এটা ভালো করে নেড়ে নেড়ে ব্যাস এখন দিয়ে দেবো, হয়ে গেল। আমি স্টোভ অফ করে দিয়েছি। এখন আমার শুক্তোর মধ্যে আমি সাঁতলে দিচ্ছি। এইভাবে সাঁতলাতে হবে, আর সুন্দর গন্ধ বেরিয়ে যায় এরকম সাঁতলালে, পুরো টেস্টটা ইনহ্যান্স করে যায়। স্টোভটা দেখতে পাচ্ছ একটু বাড়িয়ে দিলাম আমি। নিম শুক্তো দারুণ লাগে খেতে, এটা বানিয়ে যা টেস্টি হয়েছে। আর এরকম রান্না প্রচণ্ড টেস্ট হয় খেতে, সবাই ভালো করে খায়। আর শুক্তোটা তো সবাই আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। নাম্বার 1 খাবার হচ্ছে শুক্তো। নিম শুক্তোটা তো শুনলে পর তো অনেকেই খেতে চাইবে। আমার রেসিপি ফলো করো, একটু ঘি দিয়ে
আমি ঘি দিলাম, 2 চামচ ঘি দিয়েছি। তোমরাও ঘি দিয়ে দিও, একটু গাওয়া ঘি দিলে পরেও ভালো লাগবে, গন্ধটা খুব সুন্দর উঠবে। ব্যাস, আর কি, আর তো কিছু লাগবে না। স্টোভটা এবার অফ করে দিই। অফ করে দিয়ে চলে যাই। এই দেখো, স্টোভ অফ করে দিয়েছি, এই দেখো টকবক টকবক করেও ফুটছে। একদম রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য।